আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের এই ঈদের দিনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও নয়। আজকের ভিডিও হচ্ছে আমাদের ঈদের নামাজ নিয়ে। আর আমি ঈদের নামাজ কোথায় পড়ি, মসজিদে না মাঠে, এবং সেগুলো কোথায় অবস্থিত, আজকের ভিডিওতেই মূলত সেগুলো দেখাবো। তো সর্বপ্রথম নামাজের জন্য আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসি। আর রাস্তায় আসার পর আমি সময় খেয়াল করে দেখি নামাজের সময় অনুযায়ী আমার কয়েক মিনিট লেট হয়ে গিয়েছে। আর একটু লেট হওয়ার জন্য খুব শীঘ্রই আমি নামাজের জন্য রওনা দেই। আর কয়েক মিনিট হাঁটার পর আমি আমার কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছাই। আর এটা হলো আমাদের মাঠের গেট। আর মূলত আমরা মাঠেই নামাজ পড়ি। আর আমাদের মাঠ হচ্ছে আমাদের গ্রামের কবরস্থানের পাশেই অবস্থিত। আর এটাই হচ্ছে আমাদের কবরস্থান, যার পাশে অজু করার ব্যবস্থা রয়েছে এবং মানুষ সেখান থেকে অজু করে মাঠের দিকে চলে যাচ্ছে। আর আমিও মাঠের দিকে রওনা দিই। আর এটাই হচ্ছে আমাদের নামাজের মাঠ, যা কবরস্থানের উত্তর পাশে অবস্থিত। তো যাই হোক, কোন রকম আমি নামাজের মাঠে এসে পৌঁছাই। আর মাঠে ঢোকার সাথে সাথে দেখি মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আমি ঠিক মতো এসে দাঁড়াতেও পারিনি। তারপর আমি কাতারে দাঁড়িয়ে নামাজের জন্য প্রস্তুতি নেই। আর এদিকে হুজুর মানুষকে নামাজের দোয়া শিখিয়ে দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা নামাজ শেষ করি। আর নামাজ শেষ করার পর হুজুর খুতবা দিচ্ছে, সেগুলো বসে বসে আমরা শুনতে থাকি। আর হুজুর খুতবা শেষ করার পরই হয়ে যায় আর একটি ঝামেলা। মূলত আমাদের ঈদের নামাজের সময় ছিল সকাল 9টার সময়। আর ব্যস্ততার কারণে অনেক মানুষ সেই সময় এসে পৌঁছাতে পারেনি। আর এর কারণে অনেক মানুষ নামাজে অংশগ্রহণ করতে পারেনি। আর এর কারণে একটু ঝামেলা সৃষ্টি হয়ে যায়। আর সেখানে আমাদের কিছু বলার ছিল না। এর কারণে আমরা মাঠের অন্য এক পাশে দাঁড়িয়ে থেকে ঝামেলা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। আর অবশেষে কিছুক্ষণ ঝামেলা হওয়ার পর দ্বিতীয় জামাতে নামাজ পড়ানোর কথা বলা হয়। আর এদিকে আমরা ঝামেলা শেষ হওয়ার পর দ্বিতীয় জামাতের কথা শুনে আমরা চলে আসতে থাকি। আর এদিকে দেখি প্রথম জামাত শেষ করার পর লোকজন কবরস্থানে এসে তার বাবা মা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতেছে। আর সেসব করার পর সবাই তার নিজ নিজ বাড়িতে ফেরার জন্য রওনা দিচ্ছে। আর ঈদের নামাজের গেটের সামনে দেখি কিছু বাদাম উঠেছে, তো সেখান থেকে আমি কিছু বাদাম নিয়ে আমিও বাড়িতে আসতে থাকি। আর এভাবে আমরা ঈদের নামাজ পড়ে শেষ করে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।